সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আজকে আবার রেডি হয়ে গেছি আজকে আমাদের দ্বিতীয় দিনের সাইট সিনের জন্য। তাহলে চলুন আস্তে আস্তে এবার বেরোই, দেখি কিভাবে যাওয়া যায় এবং কোথায় আমরা যাব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটাও আপনাদের খুবই ভালো লাগবে। আমরা এখন উঠে পড়েছি টোটোতে, এখন যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ড। আজকে আমরা চেষ্টা করছি বিনা গাড়িতে, গাড়ি ছাড়া কিভাবে ঘোরা যায় সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব, কম খরচে অবশ্যই। হলো পুরুলিয়ার বাস স্ট্যান্ড। এখান থেকে এবারে আমরা বাসে উঠে যাব হচ্ছে বাঘমুন্ডি। দেখি কোন বাসটা যায়। অনেকেই এখানে চিৎকার করছে বাঘমুন্ডি বাঘমুন্ডি বলে। এটা হলো পুরুলিয়ার বাস স্ট্যান্ড। পড়েছি আমরা বাসে, এই হলো বাস। বাঘমুন্ডি যেতে সময় লাগবে হলো বাসে 2 ঘন্টা, আর টিকিট হচ্ছে পার পারসন 60 টাকা করে। এই বাসে চেপে গেছি আমরা, এখন বাসে করে যাব হচ্ছে বাঘমুন্ডি। তারপর বাঘমুন্ডি থেকে আবার আমাদের কিছু একটা ধরতে হবে, সেটা সেখানে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। হ্যাঁ, সব থেকে কম খরচে হচ্ছে এটা যাওয়া। বাঘমুন্ডি বাস স্টপে নেমে আমরা এখান থেকে অটো পেয়ে গেছি, অটোতে উঠে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে খয়রাবেড়া ড্যাম যাব আগে, তারপর যাব হচ্ছে মুরুগুমা ড্যাম। পৌঁছে গেছি আমরা খয়রাবেড়া ড্যাম। তবে এখন এখানে জল নেই, পুরুলিয়া তো এমনি গরমের জায়গা, এই সাইডটাই নেই। আমি ওই দিকটায় গিয়ে একটু দেখছি। সিনিক বিউটি তো সাংঘাতিক খয়রাবেড়া ড্যাম। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখাচ্ছি। অসাধারণ সিনিক বিউটি। কর্তামশাইকে বলছি খয়রাবেড়া ড্যামটা আমার এত সুন্দর লাগছে, এরপর তো মুরুগুমা যাব, এখনও সেটা বাকি আছে। এমন একটা ছবি তুলে দাও, দাঁড়ান আগে একটা ছবি তুলে নিই। এখন আমরা যাচ্ছি মুরুগুমা ড্যাম। আমরা ধরেছি জঙ্গলের রাস্তা, মেন রাস্তা দিয়েও যাওয়া যায়, জঙ্গলের রাস্তা দিয়েও যাওয়া যায়। আমরা যেই জঙ্গলের রাস্তাটা দিয়েই যাচ্ছি। পুরো জায়গাটাই হচ্ছে চারিদিকে জঙ্গল, শুধু মাঝখান দিয়ে একটা সরু রাস্তা রয়েছে। এটা দিয়ে অবশ্য রাত্রিবেলা সচরাচর কেউ খুব একটা যাতায়াত করে না। দেখুন লজ্জাবতী ফুল, দেখুন এ দেখুন লজ্জাবতী ফুল। ধরছি, দেখুন মুড়িয়ে যাবে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন ধরছি, এ দেখুন লজ্জাবতী লতা। পুরুলিয়া কিন্তু সব দিক থেকে ভালো, কিন্তু টয়লেটের কিন্তু প্রচণ্ড অসুবিধা। এখানে কিন্তু কোনো পে অ্যান্ড ইউজ টয়লেট কোথাও নেই, আমার অন্তত চোখে পড়েনি। মানে যদি কোথাও আপনাকে টয়লেট করতে হয়, মানে এমন কোনো জায়গায় গিয়ে করতে হবে যেখানে লজ আছে। এরকম জায়গা থাকলে লজের যারা টেক কেয়ার করে আর কি, তাদের কাছে একটু গিয়ে বলতে হবে যে টয়লেটের জন্য একটু রিকোয়েস্ট করতে হবে, তবেই কিন্তু তারা টয়লেট করতে দেবে, তাও নির্দিষ্ট কিছু মূল্যের বিনিময়ে। আর যদি সেরকম না হয় তাহলে কিন্তু আপনাদের টয়লেট টিস্যু ক্যারি করতে হবে। পৌঁছে গেছি আমরা মুরুগুমা ড্যাম। তবে আমার কিন্তু মনে হয় মুরুগুমা ড্যামের থেকে খয়রাবেড়া ড্যামটাই কিন্তু আমার পার্সোনালি বেশি ভালো লাগলো। দাঁড়ান ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। খুব যে আহামরি কিছু আমার দেখে কিন্তু সেরকম মনে হলো না মুরুগুমা ড্যাম। ওই গোটা জায়গাটায়, গোটা রাস্তাটা জুড়ে ওই দিক থেকে ওইটা পুরোটাই হচ্ছে ড্যাম।
দেখুন আমি দেখাচ্ছি, এই যে বেশ অনেকখানি রাস্তা, ঘন্টা দুয়েক মতন আমাদের সময় লাগলো আসতে। এই যে আমরা বাঘমুন্ডি থেকে এই অটোটা নিয়ে এসেছি, এইভাবে আপনারা আসতে পারেন, এতে কিন্তু কম খরচে হয়ে যাবে। ড্যামটার ওপর দিয়েই মাটির রাস্তা, লাল মাটি, তার ওপর দিয়েই রাস্তা, এবং সেখান দিয়েই আসতে হবে গাড়ি এবং অটো। যাই হোক, একমাত্র গ্যাসের অটোগুলো ছাড়া আর অন্য কোনো অটো আসবে না এখানে, কারণ রাস্তা প্রচুর চড়াই উতরাই আছে। অথবা গাড়ি মানে 4 চাকা আর কি, বা বাইক নিয়েও আপনারা আসতে পারেন। তবে আমার কিন্তু মুরুগুমা ড্যাম এমন কিছু আহামরি লাগলো না। মুরুগুমা ড্যামের থেকে কিন্তু আমার খয়রাবেড়া ড্যামটাই বেশি ভালো লাগলো। আজকের দিনের জন্য ডে সেকেন্ড, আজকের দিনের জন্য কত কি খরচ খরচা পড়লো সেগুলো আমি আপনাদেরকে হোটেলে ফিরে শেয়ার করে দেবো। ফিরে চলে এসেছি আমরা হোটেলে। আজকের দিনটা কিন্তু আমাদের সত্যি খুবই ভালো কাটলো, এবং আজকে আমরা কোনো গাড়ি বুক করিনি, আমরা একটু কম খরচে কিভাবে ঘোরা যায় তার চেষ্টাই করেছি। তো আমরা প্রথমে হোটেল থেকে বেরিয়ে আমরা একটা টোটো নিয়ে চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। টোটোর ভাড়া পড়লো আমাদের এক একজনের 20 টাকা করে, মানে 20 40 টাকা। তারপরে বাসে উঠলাম, বাসে উঠে নামলাম হচ্ছে আমরা বাঘমুন্ডি। আমরা আজকে গিয়েছিলাম খয়রাবেড়া ড্যাম আর মুরুগামা ড্যামে গেছিলাম। এই দুটো স্পট আমরা আজকে ঘুরেছি, তবে সত্যি খুব ভালো ঘুরেছি কিন্তু এইভাবে। যাই হোক, আমরা বাসে উঠলাম। বাসে আমাদের এক একজনের নিল হচ্ছে 60 টাকা করে, দুজনের 120 টাকা লাগলো। 120 যাওয়া আসা মিলে 240 টাকা। আর বাঘমুন্ডি থেকে আমরা যে খয়রাবেড়া আর মুরুগামা এই দুটো স্পট যে আমরা ভিজিট করলাম, তার জন্য আমরা একটা টোটো বুক করে, টোটো না, আমরা একটা অটো নিয়েছিলাম। সেখানে নিল হচ্ছে আমাদের 1500 টাকা। তাহলে মোটামুটি ওই নিয়ার অ্যাবাউট 1740 টাকা উইথ টোটো ভাড়া। 1740 টাকা হচ্ছে আমাদের আজকের দিনের পুরো টোটাল দিনটারই আমাদের আজকে খরচা হলো, খাওয়া খরচা বাদে। তো আজকে আমাদের এইটাই ছিল খরচা। খুব কম খরচেই হয়ে গেল। একটা গাড়ি বুক করতে গেলেও কিন্তু এখন 2500, 3000, 3500 টাকা করে ওরা চাইছে। তো আমরা এইভাবে গেলাম, আর আমাদের কোনো অসুবিধাই হয়নি ঘুরতে, বরং ভালো ঘুরেছি। পুরো ভিডিওটা দেখলে আপনারা সবটাই বুঝতে পারবেন। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, বাঘমুন্ডিতে মানে যতই যাই করুন না কেন, বাঘমুন্ডিতে কিন্তু আপনাদের ফিরে আসতে হবে 6:30টার ভেতরে, সন্ধেবেলা 6:30টার ভেতরে। কারণ 6:30টাতেই হচ্ছে লাস্ট বাস বাঘমুন্ডি থেকে আসার। ফেরবার বাসটা হচ্ছে, লাস্ট বাসটা হচ্ছে 6:30টায়। কারণ আমরা যেহেতু পুরুলিয়া একদম মানে সিটির ভেতরেই রয়েছি, সেই কারণেই আর কি। যারা যারা সিটিতে নেবেন হোটেল রুম, তাদেরকে কিন্তু বলবো, তাদের জন্য এই কথাটা, তাদেরকে বলবো আপনারা কিন্তু ফেরত চলে আসবেন 6:30টার মধ্যে বাঘমুন্ডিতে। তারপরে কারণ 6:30টায় হচ্ছে লাস্ট বাসটা ছাড়ে, এবং ওই বাসটার নাম হলো বুলেট। তো আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটা। আগামীকাল আবার আরেকটা পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই টাটা, বাই বাই আর গুড নাইট।